মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থা তৈরি করেছেন, যে পুলিশের ওপর নির্ভরশীল একটা ব্যবস্থা, আপনি দেখবেন যে পঞ্চায়েতে এত ভোট লুট হলো, গণনা কেন্দ্রে লুট হলো, অন্যদের ছাপ মারা, সিপিএম এর ছাপ মারা ব্যালট পেপার গণনা কেন্দ্রে জানলার বাইরে নর্দমার ধারে পড়ে আছে। এই কোনো কিছু দেখবেন তৃণমূলের গুন্ডার জোরে হয়নি। আমাদের সামনে যদি খালি তৃণমূলের গুন্ডা থাকে, আমাদের 5 মিনিট লাগবে না ওদেরকে বুঝে নিতে। এই সব কিছু করেছে পুলিশ, সরকারি অফিসার। সুতরাং এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যে ভাই তুমি আমাদের দেখবে, আমি তোমাদের দেখবো, তুমি চুরি করবে আমি সাহায্য করবো, আবার আমি ভোটে রিগিং করে গায়ের জোরে ভোট জিতবো, জিতে আমার দল চুরি করবে, তুমি আবার তাদের সাহায্য করবে। হ্যাঁ, খুব ভালো, সে তো বটেই। তো ওদের কাছে তো ওটা তো খেলাই, তো তো স্বাভাবিক কথা। মানে যে চালায় তার কাছে তো ওটা খেলাই, যার বুকে গুলিটা লাগে তার কাছে ওটা মৃত্যু। খুব ভালো করেছে। তৃণমূলের ছাত্রনেতার হাতে তো বন্দুকই থাকবে, তৃণমূলের ছাত্রনেতার হাতে কি পেন থাকবে? এই ছেলেটিকে অবিলম্বে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি করা উচিত, কারণ একদম তৃণমূল ছাত্র পরিষদের মতো একটা সংগঠনে এরকমই নেতা মানায়। যদি বাই চান্স যদি দেখা যায় যে কোনো তৃণমূল ছাত্র পরিষদ নেতার হাতে বই খাতা দেখা যাচ্ছে, পেন দেখা যাচ্ছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখা যাচ্ছে, ইমিডিয়েটলি তাকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাস্টিকেট করে দেওয়া উচিত। এটা মমতা ব্যানার্জির নামের কলঙ্ক।